ভারতীয় সিনেমার ইতিহাসে রতি অগ্নিহোত্রী এক উজ্জ্বল তারকা, কিন্তু ঝলমলে রূপালী পর্দার আড়ালে লুকিয়ে আছে অসীম ধৈর্য, ত্যাগ ও কষ্টের গল্প। সিনেমার অভিনেত্রীকে চিনলেও ব্যক্তি রতি অগ্নিহোত্রী রয়ে গেছেন আড়ালেই। 1960 সালের 10 ডিসেম্বর উত্তরপ্রদেশের বেরেলি শহরে জন্ম রতি অগ্নিহোত্রীর। ছোটবেলা থেকেই অভিনয় ও মডেলিংয়ের প্রতি ছিল তার গভীর আগ্রহ। মডেলিং শুরু করেন মাত্র 10 বছর বয়সে, আর তামিল সিনেমা পুথিয়া ভার্পুগাল দিয়ে 19 বছরে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন রতি। দক্ষিণী সিনেমা থেকে তিনি পা রাখেন হিন্দি সিনেমার জগতে। 1981 সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে জিকা আরজুতে অভিনয় করেন। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দেন, যার মধ্যে রয়েছে এক দুজে কে লিয়ে, তাওয়াইফ, কুলি এবং শাদিকা সাইড ইফেক্ট। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 1985 সালে রতি মুম্বাইয়ের ব্যবসায়ী অনিল বিরবানিকে বিয়ে করার পর সিনেমা থেকে বিরতি নেন। তিনি অনিলকে এতটাই ভালোবাসতেন যে নিজের ক্যারিয়ারকে তুচ্ছ মনে করে সম্পর্ককে অগ্রাধিকার দেন। 1986 সালে তাদের ছেলে তনুজ জন্মগ্রহণ করে। কিন্তু সুখী দাম্পত্যের আড়ালে লুকিয়েছিল ভয়াবহ কষ্ট। সময়ের সঙ্গে সঙ্গে স্বামী অনিল শারীরিক ও মানসিকভাবে রতিকে অত্যাচার করা শুরু করেন। এই কষ্ট আর সহিংসতা চলতে থাকে দীর্ঘ 30 বছর ধরে। দীর্ঘ 3 দশক সহিংসতা সহ্য করার পর 2015 সালের 7 মার্চ রতি অবশেষে স্বামীর বাড়ি ছাড়েন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। রতি স্পষ্ট করেন নিজের জীবন বাঁচাতে তিনি বাধ্য হয়েছিলেন, তবে এত দীর্ঘ সময় সহ্য করার একমাত্র কারণ ছিল তার ছেলে তনুজ। পুলিশে অভিযোগ দায়েরের কয়েক মাস পর রতি ও অনিল আবার মিলিত হন, শুধু তাদের ছেলের জন্য। বর্তমানে তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাদের ছেলে তনুজ বিরবানি বর্তমানে টেলিভিশনের পরিচিত অভিনেতা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।